আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। শুরুতে 1 মিনিটে দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগে কি কি থাকছে। আজকের ব্লগটি 3 দিনের একটি ব্লগ, সেজন্য 30 মিনিট একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো ঈদের আগের দিন কি কি কাজ করেছি, ঈদের দিন কি করেছি, ঈদের পরের দিন কোথায় গিয়েছি, সবই থাকছে এই ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, ভালো লাগবে। আমি একা হাতে আমার সংসার, আমার ঈদ উপলক্ষে ঘর গুছানো, ঈদ উপলক্ষে সব কিছু ম্যানেজ করা সবই দেখিয়েছি একা হাতে, যেভাবে আমি করেছি আর কি। এটা আমার আম্মার পদ্ধতি। كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي। তো ডাইনিং রুমটা আমি আজকে একটু ক্লিন করে নিচ্ছি। প্রথমে আমার এখানে ডাইনিংয়ের উপরে একটা ক্লথ ছিল, সেটা উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম গতকালকে। তো আজকে এই ম্যাটটা বিছিয়ে দিচ্ছি। আর গ্লাসটা যেহেতু নতুন, একদমই পরিষ্কার, তো তারপরে একটু মুছে নিয়েছি এই আর কি। আর এই ম্যাটটা আমি এখন, যেহেতু আমার চেয়ারের যে উপরের ফ্রিন্টার সাথেও কিছুটা যায়, তো এই জন্য দিয়েছি। আর এর গোল যে এটা হচ্ছে কেকের একটা মোড় বলা যায়। তো এটা আমি রান্নাঘরে দিয়েছিলাম। তো এখন মনে হচ্ছে যে এটা এত সুন্দর, এটা পানি টানি লেগে নষ্ট হয়ে যাবে, যেহেতু একটু ওই যে ককশিট টাইপের আর কি, পাতলা। তো এই জন্য ওইটা ওখান থেকে নিয়ে এসে এখানে মনে হচ্ছে যে এখানে দিলে ভালো লাগবে, এই জন্য এখানে দিয়েছি। আর যা যা আমার আছে সেগুলি একটু সেট আপ করে নিচ্ছি। আর ফ্লাওয়ার বাসটা হচ্ছে মাটির, ওইটাকে আমি সাদা কালার করে এইভাবে একটা মানে বাস তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে ফ্রুট চামচ। তো এটা হচ্ছে অরেঞ্জের একটা শেপ, খুব সুন্দর, এটা সিরামিকের। তো আর হচ্ছে এই টলিটা আমি ইদানিং মানে রিসেন্টলি কিনেছি ইন্ডিয়া থেকে। তো টলির উপরে কিছু আর্টিফিশিয়াল সিরামিক ফ্রুটস দিয়ে দিয়েছি। তো যেভাবে আমার ডাইনিংয়ের উপরে সেট আপ করে নিয়েছি, ওইটা শেষ করে এখন যেটা আমার ওয়ারড্রব, সেটার পাশে এই টুলটা আমার ছিল, তো ওইটার উপরে একটু কিছু রিয়েল প্ল্যান্ট দিয়ে দিচ্ছি। তো এগুলি আমার ঘরেই থাকে, এই জন্য একটু এরকমই আছে আর কি। তো এই তো এভাবে একটু গুছিয়ে নিয়েছি। আর এই সোফাটা এখন আমার ডাইনিং স্পেসে, এটা কমন স্পেসের মতো আর কি, এই জায়গাটাতে আমি করেছি, প্লেস করেছি। তো এটার উপরে একটা ম্যাট দিলে ভালো না হয়, বসলে ঘেমে যায়, এই জন্য এই ম্যাটটা দিয়েছি। ومن يسعى إلى العليا بما فيها ويبني مجده جذلا فروح الفاتحة ليصبح همة تروي عن العليا مغاني عن العليا مغانيها لينسج للعلا قصصا। তো ডাইনিং রুমটাতে আমি যেভাবে গুছিয়ে নিয়েছিলাম, আর মুনতাসির লাস্ট ফিনিশিংয়ে ওর রুমটা ও গুছিয়ে নিচ্ছে। আমার ছেলেরা ওরা ওদের রুমগুলো মোটামুটি গুছিয়ে রাখে, মাঝে মধ্যে আমাকে তো টাচ দিতে হয়, এটা স্বাভাবিক। তারপর ছোট হিসাবে ওরা, বা ছেলে মানুষ হিসাবে যতটুকু ওরা করা দরকার মনে করি সেটা করে, এটা আর কি। তো এটা হচ্ছে আমাদের মেন রোডের সামনে আমি কিছু রিয়েল প্ল্যান্ট দিয়েছি একটা টুলের উপরে। আর ডাইনিং টেবিলটা আমার অনেক পুরনো, এটাকে সাদা কালার করেছি, এটাই এই ঘরের নতুনত্ব। শোকেসটাও পুরনো, সেটাকেও আমি এভাবে প্লেস করেছি। এরপরে এখন একটু বিকেল টাইমটা, আসলে এই টাইমে আমি আমার কিছু মশলাপাতি গুছিয়ে নিব। তো গুছানোর জন্য একটু বক্সগুলি নতুন কিনেছি, এই বক্স সিরামিকের, কাচের আর কি, সিরামিক না। তো কাচের এগুলিকে একটু ভালো করে ওয়াশ করে নিই, পানি ঝরে যাক। তারপরে আমি যে মশলাগুলি আমাদের কোরবানির ঈদে বিশেষ করে দরকার হয়, সেই মশলাগুলি একটু গুছিয়ে নিব, ব্লেন্ড করে নিব। তো কিছুটা গুছিয়ে কেটে রেখেছি। তো এখন জাস্ট ব্লেন্ড করার আগে বক্সগুলি একটু ক্লিন করে নিচ্ছি। আর এই কাঁচের বাটিগুলি অনেক মজবুত, অনেক ভালো কোয়ালিটির। আমি দেখে আর লোভ সামলাতে পারিনি, আমার এই বক্সগুলি কেনার অনেক দিন থেকেই ইচ্ছা বা শখ ছিল। তো আলহামদুলিল্লাহ এটা আমার পূরণ হয়েছে। আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই শেয়ার করবেন। আর লাইকটি কিন্তু দিতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি।
আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটি, তাহলে আপনাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে আদাগুলিকে চিলে কুচি করে ধুয়ে নিয়েছি, তো একটু পানি ঝরিয়ে নিচ্ছি, নিচে হয়তো ময়লা টয়লা থাকলে নিচে থাকবে, এর জন্য উপর থেকে আদাগুলি নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে একটার পর একটা ব্লেন্ড করে নেওয়া, এটাই একটু বিকেলের কাজ রেখেছি। ঘর গুছানো পুরো ঘরেই মোটামুটি শেষ। মুনতাসির রুমটা করেছে, মোত্তাকির রুমটা করেছে। আমার রুমটা আমি শেষ কালকে করব, মানে চাদরটা ভাবতেছি আর কি কালকে বিছাবো। আর এমনি রুম গুছিয়ে নিয়েছি, তো সেটা তো কালকে দেখাবো। তো এখানে আমি একটু আগরবাতি জ্বালিয়ে নিচ্ছি, এগুলি ইন্ডিয়া থেকে এনেছি গতবার, এবারের না, পুরানো। তো এগুলি দিলে স্মেলটা এত ভালো লাগে, মানে পুরো ঘর একটু স্মেলে ভরে যায়। আর কথা হচ্ছে এই যে মাছি আসে, মাছিটা একটু দূর হয়ে যাবে এর জন্য। তো এটা একটু লাগিয়ে দিই, তাহলে মশলাপাতিগুলি আমি গুছাতে আমার কাছে ভালো লাগবে, একটু স্মেল আসবে ঘরে, এটাই ভালো লাগার আর কি কাজ করবে। আদাটা ব্লেন্ড করে নিয়েছি অলরেডি। আপনারা তো এই কাজগুলি আসলে করে নিয়েছেন সবাই, কিন্তু আমি আসলে লেটেই ভিডিওটা দিচ্ছি, এই কারণে হয়তো আপনাদের দেখতে কি জানি হয়তো ভালো নাও লাগতে পারে। তো ভালো যাদের লাগবে না স্কিপ করে যাবেন, আসলে ভিডিওগুলি জমে গিয়েছে। তো এখন এই জন্যই আমি একটা লম্বা ভিডিও দিয়েছি 3 দিনের, যতটুকু মানে ভিডিও করে রেখেছিলাম ক্লিপ করে সেগুলিই দিচ্ছি। এই যে ধোঁয়াগুলি বের হচ্ছে। এখন আমি রসুন করব, ব্লেন্ড করব। রসুনগুলি গতকালকে সিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে মানে ডিপ ফ্রিজে ভুলে রেখে দিয়েছিলাম, তো যার কারণে একটু ওই যে কালচে হয়ে গেছে, কালচে না লালচে এটা হয়ে গেছে আর কি। তো অসুবিধা নাই। এখন আমি ভালো করে একটু পানি দিয়েছি আর দিব একটু তেল দিয়ে দিব, তারপরে ব্লেন্ড করে তারপরে নিয়েছি আর কি। আমি একটু সয়াবিন তেল দিয়ে রসুনটা ব্লেন্ড করি, তাহলে একদম স্মুথ একটা হয়ে যায়, ব্লেন্ড হয়ে যায়, আর অনেক দিন থাকলেও কালার চেঞ্জ হয় না, ভালো থাকে। তো বক্সে এটাও ঢেলে নিয়েছি, দুইটা আমার কমপ্লিট। এখন আমি একটু এই যে কাশ্মীরি মরিচ এনেছিলাম ইন্ডিয়া থেকে, একদম অরিজিনাল যে কাশ্মীরি বড় বড় মরিচ, সেগুলি আমি আরেকদিন খুলে দেখাবো, এখনও ফলিতে আছে। এখানে 1 মুঠ নিয়েছি আমাদের দেশি, আরেক মুঠ নিয়েছি কাশ্মীরিটা, যাতে করে একটু কালার সুন্দর আসে গোশতে। তো এই জন্য দুইটা মিলে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিব সরিষার তেল। তো সরিষার তেল ঢুকাতে গিয়ে মানে দিতে গিয়ে দেখতেছি বোতলে সরিষার তেল নেই, তো ভাবলাম যে আগামী দিনেও তো লাগবে, একবারে ঢুকিয়ে নিই। তো একটু দেরি হচ্ছে দেখে মুনতাসিরকে বললাম যে একটু এটা প্যানেলটা ধরতে, তো ও এসে ধরতেছে, আর বুঝতেছি না মানে ভিতরে কতটুকু হচ্ছে, পুড়ে যাবে কি না ভয়ে। তো শেষ পর্যন্ত আসলে পুরো উপর দিকে উঠেও গেছে, তো মুছে টুছে ঠিক করে নিয়েছি। এখন একটু ওই যে মরিচে দিব আর কি সরিষার তেলটা, 1-2 টেবিল চামচ দিয়ে দিলে একটু ভালো, তাহলে অনেক দিন সুন্দর থাকে। তো যদিও অনেক দিন হয়তো থাকবে না, কালকে হয়তো শেষ হয়ে যাবে, তারপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই মরিচ বাটাটা তো খেতে অনেক ভালো লাগে, ভাতের সাথে যে কোনো পেয়ারা খেতে, টক জাতীয় জিনিস খেতে। একটু রসুন দিয়েছি, দেখতে পেরেছেন, রসুন দিয়ে মরিচ বাটাটা করে নিয়েছি। এরপরে বাকি এখন পেঁয়াজ আধা কেজির মতো আমি কুটে নিয়েছি, মানে সিলে কুটে। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিব। আর এটা হচ্ছে 2 পার্টের মানে একটা বক্স। তো এটার এক পাশে আমি একটু কিছু রসুন কুচি করা আর কি ওইটা রেখেছি আস্ত, তো সেগুলি রেখে দিব। আর পেঁয়াজ বাটাটা এখন এই পাশে রেখে দিচ্ছি। তো আমার 4 ধরনের বাটাবাটির জিনিস শেষ। অনেকেই পাটায় বেটে নেন, তো পাটার ব্লেন্ডারে খাবারের টেস্ট হয়তো কিছুটা হলেও ব্যবধান হয়। তারপরে আমার তো ওই রকম শক্তি এবং সময় নেই, এর জন্য ব্লেন্ডারে জটপট করে নিয়েছি। তো এখন আমি মনে হচ্ছে যে একটু বেশি আছে, তো এই জন্য একটা বক্সে যেগুলিতে যে বক্সগুলি মারতে অসুবিধা হয়ে যাবে, মনে হচ্ছে বাড়তি হয়ে যাবে, এই জন্য একটু নিয়ে নিচ্ছি। আর সবগুলো একটু একটু করে নিয়ে নিচ্ছি আর কি। আদাটাও একটু নিয়ে নিব, মনে হচ্ছে একটু বাড়তি বেশি হয়ে গেছে উপরের দিকে।
তো একটু নিয়ে নিয়েছি। আর এখন ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব। আগামী দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমাদের ঈদ, যেহেতু ঈদের আয়োজনে এটা লাগবে। يا نفس إن لم تظفري لا تجزعي তো সবগুলো বাটা মশলা আমি ফ্রিজে রেখে দিয়েছি, বড় একটা কাজ শেষ হয়েছে। এখন গুঁড়ো মশলাগুলি ঢুকিয়ে নিয়েছি, যেখানে যেখানে ফিল করা দরকার সেগুলিতে লবণ ঢুকাতে হবে, লবণ প্যাকেট নিতে হবে এর জন্য। তো এইগুলিতে আমি এখন সবগুলো ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি, সেগুলি রেখে দিচ্ছি জায়গা মতো। এই বক্সটা সকালবেলা আসলে সব কিছু একসাথে হাতের ভিতরে থাকলে ভালো লাগে, এই জন্য এটাতে রেখেছি সব কিছু, হলুদ, মরিচ, লবণ, জিরা পাউডার। আর একটাতে এই মানে পাতিল সেটগুলোতে হলুদ, মরিচ, লবণ এই তিনটা আবার এক্সট্রা রেখেছি, কারণ মাঝে মাঝে আবার এইগুলিতেও লাগবে, বেশি দরকার হলে। অল্প যখন দরকার হয় ওই বক্সটাতে নিব। আর এগুলিতে হচ্ছে জিরা ধনিয়া পাউডার দুইটাতে। তো এটা এখানেই থাকে এই ডয়ারটাতে, তো এই জন্য এগুলি এই ডয়ারে রেখে দিচ্ছি। تظفري لا تجزعي وإلى موائد جود مولاك ارجعي يا نفس إن لم تظفري لا এখন আমি এই গোটা মশলাগুলি ঠিকঠাক করে রেখে দিব, কারণ গতকালকে আমি বাজারে গিয়েছিলাম আমার হাজব্যান্ড সহ, শুকনো বাজারগুলি করে নিয়েছিলাম। তো এই মশলাগুলি এখনও ঢুকানো হয়নি। তো এই বক্সগুলিতে আমার শুকনো মশলাগুলি থাকে, তো এগুলিতে ঢুকাবো বা কি করব একটু দেখতেছি। তো আবার একটু চিন্তার পরিবর্তন হলো যে এখানে যেগুলি আছে এগুলি আগে শেষ হোক, আর যেগুলি এখন প্যাকেটে এনেছি সেগুলি আলাদা বয়মে রেখে দিই, কারণ এখানে অনেক মশলাগুলি আছে, এগুলি আগে শেষ হলেই মনে হয় ভালো হবে। এখানে জায়ফল এনেছি, জয়ত্রী, জায়ফল, এই জিনিসগুলি যেগুলি আসলে গরুর মাংসে বা গরম মশলা হিসেবে আমরা ইউজ করি সেগুলি। তো জয়ত্রী একটু এখানে রেখে দিয়েছি, আর এলাচও এখানে আছে। তো ভাবলাম যে এলাচও হোক, বয়মে রেখে দিব। এখানে বক্সে কিছু তেজপাতা রাখবো, তেজপাতা কিনে নিই, তেজপাতা আগে থেকে আমার বাসায় স্টকে ছিল এই জন্য। আর এখন এইগুলি বক্সগুলি নামিয়েও আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই যে ছোট ছোট কিউটের ডিব্বাগুলি আছে এগুলি আমার পেজে আছে। তো আমার জন্য এখন 3 সেট মানে 9টা নিয়ে নিচ্ছি, কারণ 9টাতে আমার এই মশলাগুলি রাখতে হবে। কিছু চকলেট বিন এনেছি, তো সেগুলি 2 রকমের, ওইগুলিও রাখবো। আর যেগুলি বয়মে ঢুকাবো না সেই ধরনের কোটাগুলি এখন এখানে রেখে দিচ্ছি। আর এটাতে হচ্ছে তোকমাই, যেটা আমরা খাই ওইটা আর কি। তো এটা এখান থেকে নিয়ে নিলাম তোকমাই ফটটা। আর এই যে জারগুলোতে আমি ঢুকিয়ে নিয়েছি, এভাবে রেখেছি, পরে আবার অন্য জায়গায় রেখেছি। তো সেটা আর ভিডিও করা হয়নি। এই যে একটাতে আলু বোখরা, তারপরে বিভিন্ন যে মশলাগুলি শুকনো সবগুলি রেখে দিয়েছি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপরে হচ্ছে এখানে ঘিও এনেছি, ঘি যদিও আছে তারপরেও একটা এনেছি যদি দরকার হয় এই আর কি। আর একটা ঢাকনা আমি পাচ্ছি না, এর ভিতরে সন্ধ্যার পরে এখন মেহমান এসেছেন একজন, তো মেহমানকে আগে নাস্তা দিই। আর এর ভিতরে আমার গুছানো গাছানো অনেকটাই শেষ হয়ে গেছে, শুধু রোদ থেকে কিছু কাপড় এনেছি, সেগুলি ভাঁজ করে ডাইনিং টেবিলে রেখেছি, এগুলি ওই যে ওয়ারড্রপে রাখবো এর জন্য। এর ভিতরে মেহমান আসাতে আমি আগে মেহমানকে নাস্তা দেওয়ার জন্য ওইগুলি রেডি করছি। তো একটু চা বসিয়েছি, চাটা দিব, এর জন্য চায়ের পাতা দিয়ে দিয়েছি। আর এখন মগে একটু ঢেলে দিব আর কি। আমাদের বিল্ডিংয়েরই একজন ভাই এসেছেন আমার হাজব্যান্ড সহ কথা বলতে এই আর কি। তো এখানে আমি দুধ চিনি নিয়ে নিচ্ছি, একটু দুধ চা দিব এই আর কি। তো আমি আসলে লিকার করে তারপর চাটা বানাই, তো লিকারটা করা হয়েছে। আর 1 কাপে আমি দুধ চিনি নিয়ে নিয়েছি। তো আর এখন লিকারটা দিয়ে ভালো করে মিলিয়ে তারপরে এই যে নিয়ে নিয়েছি, 2 জনকে 2 মগে দিব, এই জন্য মোত্তাকি নিয়ে দিয়ে আসতেছে। এরপরে এখন হচ্ছে সকালবেলা, আজকে হচ্ছে ঈদের দিন, ঈদ মোবারক, যদিও লেট মোবারক বলছি।
তারপরেও ঈদ মোবারক এই দিনটি। আমি সকালে উঠে আমার রুমটা আগে গুছিয়ে নিচ্ছি, এখন 6টা বাজে। আমার হাজব্যান্ড গোসলে ঢুকেছে আর ছেলেরাও গোসল করতেছে। 7:30টায় আমাদের এখানে জামাত, তো জামাত ধরবে, এর জন্য গোসল করে রেডি টেডি হওয়া এই আর কি। তো ওদের জন্য আসলে কারোর জন্যই ঈদে কেনাকাটা হয়নি, শুধু আমার জন্য। আমি যেহেতু ইন্ডিয়ায় গিয়েছিলাম, 3 পিস কিনেছিলাম, তো 2টা 3 পিস সেলাই করেছি, 10টা 3 পিস কিনে এনেছি। তো সেটা পরের ভিডিওগুলোতে কোনো এক সময় দেখাবো অবসর হলে। তো আমার রুমটা এখন যেভাবে গুছিয়ে নিয়েছি, পিঙ্ক কালারের বেডশিট সেট আপ করে নিয়েছি আর কি। তো এই সেট আপটা আগেও দেখিয়েছি, এখন ঈদ উপলক্ষে এটাই দিয়েছি। এটা যে একদম নতুন তা না, পুরনো সেট আপ, শুধু পর্দাটা একটু চেঞ্জ করেছি, পর্দাটা নতুন দিয়েছি। পর্দা হচ্ছে আমার সেলাই করা। এটা যদিও মোবাইলে এখানে অনেক গাঢ় রানে গোলাপি টাইপের আসতেছে, কিন্তু এরকম গাঢ় না, হালকাই। মোবাইলে কেনার জন্য ওই যে ওই দিক থেকে আলো আসতেছে, যে এই জন্য মনে হয় কালারটা বেশি গাঢ় মনে হচ্ছে। তো যাই হোক, রুমটা গুছানো শেষ, আমি গোসল করব, তারপরে একটু সেমাই রান্না করব, ছেলেদেরকে একটু গুছিয়ে দেওয়া, সবগুলোই আসলে ঈদের দিন সকালে কিন্তু অনেক ঝামেলা বেজে যায়। তো মুনতাসিরের রুম রাতে ও গুছিয়ে নিয়েছে, আমি জাস্ট এখন একটু ঝাড়াটাটা দিয়ে নিয়েছি। ওরা সবাই মসজিদে নামাজে, আমি এর ভিতরে ভিডিওটা করছি আর কি। এইটা হচ্ছে মুনতাসিরের রুম। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই, আর নতুন যারা যুক্ত হয়েছেন হয়তো তাদের দেখতে সুবিধা হবে। তো ওর টেবিলটা ও সেট আপ করে নিয়েছে। সেটা হচ্ছে আমি যে রান্নাঘরের জন্য ম্যাট এনেছিলাম, ফ্লোর ম্যাট, ও ওই ম্যাটটাকে এখানে টেবিলের উপরে দিয়েছে। ওর নাকি এটা অনেক ভালো লেগেছে কালারটা। আমার বললো যে স্ট্যান্ডার্ড এটা আমি এখানে দিব আমার কিবোর্ডে। ঈদ মোবারক, ঈদ মোবারক। এটাও ভিডিও বানানো লাগবে, ঈদ মোবারক। তোরা যাওয়ার সময় আসলে কোলাকুলি করার টাইম পাইনি, তাড়াহুড়ো করে চলে গিয়েছে। আসার পরে আমার সাথে কোলাকুলি করা, ভাই ভাই কোলাকুলি করা, এগুলি করে নিচ্ছে আর কি। তো মোত্তাকি রেডি হচ্ছে, ও ঘামাই গেছে, এর জন্য ভালো করে হাত মুখ মুছছে, এখন ঈদ মোবারক করতেছে ভাই ভাই। যদি আমার বড় ছেলেটা নাই। আজকে ঈদের দিনে আমার ঘর যেভাবে গুছিয়ে নিয়েছিলাম, যেরকম আছে ঈদের দিনটা, সেটাই একটু দেখাচ্ছি। এটা তো ড্রয়িং রুম। কার? আমাদের নেই না তো। দরজা মেইন ডোর থেকে বের হলে দরজার এই পাশে দিয়েছি গাছ, আর এটা তো ওয়ারড্রপ। আর ওই যে ইয়েটা হ্যাঙ্গিং যে শো কি যে ফ্রেম, ওইটা লাগাতে পারিনি, ড্রিল মেশিন পাইনি, জন্য ওইভাবে আছে। কিচেনটা এমনি যেভাবে সাজিয়ে নিয়েছিলাম, গুছানো আর কি। এখানে যে জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছিলাম, وإلى مواعيد جود مولاك ارعي وإذا تأخر مطلب فلربما في ذلك التأخير كل المطمع فاستأنسي بالمنع। তো রুমটা তো দেখিয়ে দিয়েছি, আমার রুমটা আমি কিভাবে গুছিয়ে নিয়েছিলাম ঈদ উপলক্ষে। এখন চলে এসেছি রান্নাঘরে, একটু ঘি দিয়ে সেমাই, পাকিস্তানের যে লম্বা সেমাই, তো ওগুলি দিয়ে একটু জর্দা সেমাই করবো, এর জন্য এখানে ঘি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেমাই। সেমাই অল্প ছিল, যতটুকু ছিল এটা শেষ করা দরকারের জন্য শেষ করে নেওয়ার উদ্দেশ্যে আর কি দিয়ে দিয়েছি। আর ভালো করে ঘিয়ে ভেজে নিব, ফুট করে ভালো করে ঘিয়ে বেছে নিলে এই জর্দা সেমাইটা ভালো লাগে। আর ভাজা ভাজা এই সেমাইটা আমার খুব পছন্দ, আমার মুনতাসিরেরও। এখন বাজে 7:25। ও আসলে আমার ভুল হয়েছে, জামাত ছিল 7টায়। তো আমার হাজব্যান্ড সবার পরে আসছে, অনেকক্ষণ পরে এসে বলতেছে ঈদ মোবারক করবে। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি বিল্লাহি।
তো আমি বারান্দায় এসে দেখতেছি বাইরে কে কে আছে, একজন দুইজন মানুষ হাঁটতেছে, মানে জামাত শেষ হয়েছে আর যে জামাত আছে ওই দিকে যাচ্ছে আর কি জামাত ধরার জন্য। সবাই তো আর 7টার জামাত ধরতে পারে না অনেকে, তো এই জন্য। তো যাই হোক, এখানে আমি চিনি দিয়েছি 1/2 কাপ আর দুধ দিয়েছি 1/2 কাপ দিয়ে আর একটু দিয়েছিলাম। আর ভালো করে এখন এই দুধ চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি, এলাচ দারচিনি দিয়েছি, তেজপাতাও একটা দিয়েছি। তো ভাজি শেষ করে একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে এভাবে নামিয়ে একটু কেটে কেটে দিব, দেখতে ভালো লাগবে, এর জন্য বরফি টাইপের হয়ে যাবে আর কি। এর ভিতরে আমি ওই পাতিলে দুধ ভালো করে ফুটিয়ে চিনি তারপরে এলাচ দারচিনি দিয়ে একটু দুধ সেমাই করে নিচ্ছি আর কি, লাচ্ছা সেমাই। রাতের 1টা বাজে আমি একটু মেহেদি লাগিয়েছিলাম। মেহেদিটা যদিও সুন্দরই হয়েছে, মানে একদম সকাল পর্যন্ত আর উঠানো হয়নি, কিন্তু এখন দেখতেছি পানি যত লাগতেছে তত উঠে যাচ্ছে। তো এই উঠা দেখে আমার খুব কষ্ট লাগতেছে, কষ্ট করে লাগিয়েছি। এমনি তো আগের মতো পারি না অত সুন্দর করে হাতে মেহেদি লাগানো, তো যতটুকুই দিয়েছি কষ্ট করে দিয়েছি, তো এখন উঠে যাচ্ছে দেখে কষ্টই লাগতেছে। একটু দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম দিই না, বাদাম দিলে আমার ছেলেরা খেতে চায় না, এর জন্য আমি শুধু কিশমিশটাই দিই। কিশমিশটাও খেতে চায় না, ওইটা আমিই খাই, ওরা রেখে দেয়। আমার হাজব্যান্ড রোজা রেখেছে একবারে, যখন কুরবানি হবে তারপরে সে মানে গরু সিন্নি যেটা বলে ওইটা দিয়ে তারপরে ইফতার করবে, এর জন্য আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে একটু সেদ্ধ আটা করে নিচ্ছি, রুটি বাজে হচ্ছে 11:15, 11:20-25। তো কলিজা এসেছে আর হচ্ছে এখানে এক পাতিল এসেছে, তো এক পাতিল এসেছে, এগুলো আমি এখন কুটবো, কুটে এগুলি রান্নাতে বসাই দিব আর কি। আর কলিজাটা আলাদা রান্না করব। সে ফিডার উপরে বা মোড়ার উপরে রেখে নিচে মানে এটার উপরে বসে তারপরে কুটার, এটা আমার আম্মার পদ্ধতি। তো এটা আমার জন্য আম্মা বাবাকে দিয়ে বানিয়ে আমার জন্য পাঠাইছে। তো এখন আমি গরু গোশতগুলোকে কুটবো, কুটে ধুয়ে বসাবো। তো এখানে যতটুকু প্রথমে দিয়েছে 8 কিলোর মতো, আর 6 কিলো হচ্ছে কলিজা। তো এইগুলি কুটে ধুয়ে নিয়েছি। আর 2 প্যাকেটের মতো একদম সবজি গোশত, সেটা আমি 2 কেজির মতো আর কি, বা 2.5 কেজির মতো রেখে দিয়েছি। তো মোত্তাকি হেল্প করছে আমাকে সব কাজে, তো ও রেখে দিয়েছে। আর এদিক দিয়ে আমি গোশতটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু রোজা রেখেছে, আরও গরম, তো এর জন্য তাড়াহুড়ো করে আজকে এমনিতে অনেক লেট হচ্ছে, কারণ বড় গরু আমাদের 4 জনে মিলে আর কি, বড়ই বলা যায়, 2,11,000 টাকা দিয়ে গরু কিনেছে। তো এখানে আমি প্রথমে যেভাবে গোশতটা ইয়ে করছি, মানে বসিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিচ্ছি। তো 4 জনের যেহেতু বড় গরু, এর জন্য সময় লাগতেছে। যেই কষাইগুলি ধরিয়েছে এগুলো মনে হয় স্পার্ট না, এই জন্যই ওদের একটু সময় লাগতেছে। বড় গরু খালানো, এটাকে ছিলা অনেক সময়ের ব্যাপার, এই জন্যই আমাদের এই ঈদের গোশত মানে কাটাকাটি সব কিছু মিলিয়ে আমার অনেক সময় লেগেছিলো। তো পরে বলবো, আগে গোশতটা দেখিয়ে দিচ্ছি, এই যে বসিয়ে দিয়েছি এটা আর কি, একবারে সব কিছু দিয়ে নেড়ে ছেটে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে যেতে আর বেশি একটা সময় লাগবে না, আশা করি হয়ে যাবে। তো কষানো হয়ে গেলেই খাওয়া যায় কোরবানির গোশত, আর কষানো খাওয়াটা অনেক মজার হয়, আর বিশেষ করে লাটকির চুলে রান্না করলে তো অসাধারণ হয়। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে আসছে কষানো। তো এখন আমি আমার হাজব্যান্ড সহ বাচ্চাদেরকে ডাকতেছি যে তোমরা এখন খেতে পারবা, বসো। যেরকমই হয়েছে, বেশি একবারে নরমও হয়নি আবার বেশি শক্ত না, এরকম আর কি। কলিজাটা হয়ে গেছে, ভালো করে ভুনা করে একদম জল শুকিয়ে এভাবে কষিয়ে রান্নাটা করে নিয়েছি। আর ওদেরকে বলেছি আজকে রুটিটা একটু ভালো হয়নি, একটু মোটা মোটা করে বেলে নিতে হয়েছে, কারণ হচ্ছে আমার কাঁচা গুঁড়ি দিয়ে আটাটা করেছি, কোনো একটা দোষ হয়েছে যার কারণে আটাটা ভালো হয়নি। পরে আবার আটার গুঁড়ি দিয়ে তারপর মোটা মোটা করে একটু বানিয়ে নিয়েছি। তো সবাই খাওয়ার পরে এতটুকু আছে, আবার আমার কাজের মেয়েটাকেও দিয়েছি বক্সে, ওরা বাসায় নিয়ে খেয়েছে। এখানে হচ্ছে 40 কেজি গোশত, আর রান্না করেছি হলো 11 কেজি। এখানে হচ্ছে হাড্ডি 12 কেজি। এখন আমি এগুলোকে এই পলি ব্যাগগুলোতে গুছাবো।
সবগুলো গোস্তকে প্যাকেট করে ঢুকিয়ে নিয়েছি। মোত্তাকি ওর আব্বু সহ হেল্প করেছে ঢুকানোতে, আর আমি প্যাকেট করে দিয়েছি। তো 1.5 কিলো করে করে প্যাকেট করে জিপলক ব্যাগে রেখেছি। আর এখন এগুলি হচ্ছে 13 কেজির মতো। কুটে ধুয়ে এগুলি রান্না করব আমার ছেলের জন্য, বড় ছেলের জন্য। কোনো লোক গেলে, একজন লোক যাওয়ার কথা আছে, ওর জন্য পাঠাবো বাড়িতে, কালকে যাব আগামী দিন। তো যাওয়ার সময় আমাদের জন্য, আমার শাশুড়ির জন্য সহ সব, মানে আমার আপার জন্য সহ নিয়ে যাব। তো এই চিন্তা থেকে একটু আবার আসলেও খেতে হবে, এই চিন্তা থেকে একটু বেশি করে আবার এখন রান্না করব। তো আমাকে কুটাতে হেল্প করছে উনি সাহেব। তো এই আর কি, কুটে ধুয়ে এখন ভালো করে ক্লিন করে নিয়ে এখন পেঁয়াজ প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কুটা একটু কম আছে, তো আর একটু কুটে দিতে হবে। এখন যতটুকু ছিল দিয়ে দিচ্ছি আর কি। আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা নিয়েছি পরিমাণ মতো, যেহেতু 13 কেজি এখানে গোস্ত, তো ওই পরিমাপে দিতে হচ্ছে। তো এখানে দিয়েছি জয়ফল, জয়ত্রী পাউডার, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একটু দই, টক দই ছিল একটু, তো ওইটাই দিয়েছি। হলুদটা 3 টেবিল চামচের মতোই দিয়েছি। আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি। মরিচ বাটা অলরেডি শেষ। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, আদা। আমি আমার আন্দাজ মতোই দিচ্ছি আসলে, এই আর কি। রসুন দিয়েছি, তারপরে এই যে বাটা পেঁয়াজটাও দিচ্ছি। তো আরও একটু লাগবে, এটা আমি কুটে আর একটু পরে দিয়ে দিব। এখন দিয়ে দিব সরিষার তেল। এখন আরও অনেক কিছু দেওয়া বাকি আছে, এখন চুলে বসিয়ে দিয়ে আগে মানে ইয়ে করে। তো তেল ভেজে নিয়েছিলাম, সরি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, ওই তেলটা দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তো আমি ধাপে ধাপে একটার পর একটা এখানে দিব, কারণ এটা একটু স্পেশাল করে রান্নার চেষ্টা করছি। তো ভালো করে মশলাগুলি মেখে এখন চুলায় দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে কিছুটা কষানো হয়েছে আর কি, প্রায় 15-20 মিনিটের মতো হয়েছে। তো আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। কাজু এবং আমাদের দেশি যে বাদাম, এলমন্ড বাদাম আর কাজু বাদাম আর কি, দুইটা মিলিয়ে আর কি পেস্ট করে দিয়েছি। আর কিছু কিশমিশ দিয়েছি, যাতে করে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে। তো নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ পরে আবার একটু জিরা ধনিয়া পাউডার দিচ্ছি। জিরা ধনিয়া পাউডারটা অল্পই দিচ্ছি, বেশি না, কারণ হয়ে আসার আগ দিয়ে এটা দিলে ভালো লাগে, গ্রান লাগে। তো আমি এখানে এখন পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুধ। তো সব কিছু দেওয়ার পরে এখন জাস্ট রান্না, যতক্ষণ এটা নরম না হবে ভালো করে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে, যাতে করে নিচে না লেগে যায়। লবণটা ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। তো সব ঠিকঠাক পারফেক্ট হয়েছে। এর ভিতরে আমি একটু লাস্টের দিকে ঘি দিয়েছি, আর কিছু কাঁচামরিচ, আর একটুখানি কেওড়া জল দিয়ে দিচ্ছি, একটু স্পেশাল গোস্ত হওয়ার জন্যই এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালে, এখন 7:30 বাজে। আমরা একটু ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে আমার ছেলেরা সহ, কালকে আসলে ঈদের জামাটা আর পরা হয়নি, আগের একটা জামা পরেছি, ওইটাও একদিন পরেছিলাম নতুনই। তো আজকে ঈদের পরের দিন যেহেতু বাড়িতে যাওয়ার সময় একটু ঈদের জামা পরেই যাচ্ছি। তো বৃষ্টি একটু একটু হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে একদম সব কিছু সবুজ হয়ে আছে আশপাশে আর কি, দেখতে ভালোই লাগছে। আর জ্যাম তো নাই, একদম অল্প সময়ে চলে যাচ্ছে। আর বাচ্চারা যেহেতু সকাল সকাল উঠেছে, ঘুমে বিভোর ওরা। তো এখানে হচ্ছে আফার পাশে এসে দুপুর 3টা বেজে গেছে আস্তে আস্তে। তো আমরা আসলে রওনা দিতে দিতে একটু সময়ও লেগেছে, 7টা নার পরে হবে। আবার নাস্তা খেয়েছি, গ্যাস নিয়েছি, সব মিলিয়ে আর কি দেরি হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়ার পরে আমরা ভাই বোন, আমার ছোটো ভাইয়ের বউ ওর হাতে পারিয়ে মেহেদি লাগিয়ে দিয়েছে তামান্নার হাতে, আমরা ভাই বোন সবাই একটু গল্প গুজব করছি, মানে খাওয়া দাওয়ার পরে একটু গা এলিয়ে দিয়ে আর কি। তো এরপরে রাতে আমার বাসুরের বাসায় আমার শাশুড়িকে দেখতে যাওয়া, তো ওখানে ভাবি আবার রান্নার আয়োজন করে ফেলছে। তো এই জন্য আমরা আসল সন্ধ্যার পরে আরও এক জায়গায় গিয়েছি। তো সেখান থেকে সেরে তারপরে আম্মাকে দেখতে এসেছি। তো গোশত এনেছি আমার জন্য, আর হচ্ছে কলিজা, তো ওগুলি দিয়ে মানে দিব আর দেখাও করবো এই আর কি। এটা হচ্ছে আমার শাশুড়ির রুম, মেজবাবির বাসা আর কি এটা।
আর এটা হচ্ছে আমাদের মেয়েদের রুম। মেয়েরা তো আসলে থাকে না, ছোট মেয়ে থাকে, তার জীবনী তো ও আছে। আর দুজনে তো বিয়ে হয়ে গেছে, আর একজন হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়ে। তো ডাইনিং এবং ড্রয়িংটা মানে ওপেন স্পেস, দেখতে ভালোই লাগে, খারাপ না, এটা বাসাটা খোলামেলাই আর কি। তো ভাবি যা যা রান্না করছে আমি একটু দেখবো, তো এই জন্য ভাবির রুম হচ্ছে এটা। তো যদিও লাইট দিচ্ছি কিন্তু লাইট জ্বলতেছে না, কী কারণে, অন্যদিকে হয়তো সুইচ হবে, এটা হয়তো ওয়াশরুমের সুইচ, আমি ভুল টিপতেছি। তো যাই হোক, আমি একটু রান্নাঘরে ঢুকতেছি। ছোট মেয়ে আর সেজ মেয়ে আছে, তো ওরা একটু মাকে হেল্প করতেছে, পোলাও রান্না করেছে, মাছ ভাজি করেছে, আর হচ্ছে ভাত এখানে। তো আমি বলতেছি আর কি আছে দেখি, তো এই যে খুঁজে খুঁজে দেখতেছি, এখানে কলিজা ভুনা। তো তাসনিয়া বলতেছে তাহলে এগুলোই দেখাই, এই যে এখানে হচ্ছে গরু গোশত, আরও কী কী রান্না করেছে টেবিলে দিলে তখন দেখা যাবে এই আর কি। তো এর ভিতরে টেবিলে দিয়ে দিয়েছে, কাবাব করেছে, তারপর মাছ ভাজি, কলিজা বোনা, সবজি, মানে কুমড়াকে একদম স্লাইস করে করে ভেজেছে, আমার কাছে ভালোই লেগেছে, আমার হাজব্যান্ডও খুব খেয়েছে, মজাই হয়েছে। আর পোলাও রান্না করেছে। এই তো সব মিলিয়ে জটপট খাবার দাবার খেয়ে আমরা প্রায় 11টা বেজে গিয়েছে, আপার বাসায় চলে এসেছি। আগামী দিন আমার আম্মা বাবার সাথে দেখা করতে বাড়িতে যাব, গ্রামের বাড়িতে। 3 দিনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। সবাই